ভুবন মোহিনী ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গ। নমস্কার ভক্তবৃন্দরা, প্রতি রবিবারের মতো এই রবিবার আমরা গুরুদেবের কাছে এসেছি। আগামীকাল কালী পুজো। আজকে আমরা দশমহাবিদ্যার সাধনা এবং দশমহাবিদ্যার ইতিহাস এবং তন্ত্রে তাদের ভূমিকা ইত্যাদি বিষয়ে আমরা গুরুদেবের কাছ থেকে কিছু কথা শুনে নেব। শোনো বাবা, মহাবিদ্যার প্রথম রূপ হচ্ছেন মা কালী, এবং বাবা একদিন অমরনাথ গুহার মধ্যে মাকে নিয়ে গেলেন তন্ত্রসাধনা শিক্ষা দেওয়ার জন্যে। তখন মাকে বাবা পরীক্ষা নেওয়ার জন্যে কী করলেন না, মাকে পরীক্ষা করলেন এবং মা তখন কী করলেন, কালীরূপ ধারণ করলেন। সেই কালীরূপকে কেউ শান্ত করতে পারছিলেন না। তখন সমস্ত ঋষিরা তপ জপ করলেন শান্ত করার জন্যে। তখন বাবা সব হয়ে শুয়ে পড়লেন, সবার উপস্থিত। তখন মা কী করলেন, তার না চিনতে পেরে, স্বামীকে না চিনতে পেরে দক্ষিণ পাটা বাবার বুকের উপরে পড়ে গেল, ফেলে দিলেন। তখন কী করলেন, মা দেখতে পেলেন যে নিজের স্বামী। তখন মা আস্তে আস্তে করে শান্ত হলেন এবং সেই থেকেই দক্ষিণ কালিকা রূপেই মায়ের পূজিত হন এবং বামা কালী শ্মশানে পূজিত হন বা পা আগে। এবং মায়ের সেই সাধুগুলা ছাড়া এই তন্ত্রসাধনা বা মা কালীকে কেউ পুজো করা ঠিক না। এই বাবা কালীর পুজো, ওনার হচ্ছে দু হাত এবং বাঁ পা আগে। ইনি সবের উপরে সমমানের শিবের উপরে উনি শুয়ে আছেন এবং দাঁড়িয়ে আছেন মা বাঁ পা দিয়ে। এই জন্যে ওনার নাম হচ্ছে বাবা কালী। এই বাবা কালীর পুজো সাধারণ গৃহীদের করা উচিত না শ্মশান ছাড়া, এবং সাধুকে একমাত্র পারেন এনাদের পুজো করতে। শোনো বাবারা, দ্বিতীয় মহাবিদ্যার আর একটা রূপ মায়ের হচ্ছে তারা। অমৃত মন্থনের সময় হলাহল বিষ উঠেছিল এবং সেই বিষ বাবা পান করেছিলেন পৃথিবীকে দহরণকে রক্ষা করার জন্য। উনি কণ্ঠে ধারণ করেছিলেন, যার জন্য ওনার এক নাম ছিল নীলকণ্ঠ। যন্ত্রণার জ্বালায় বিষের হলাহল বিষের জ্বালা উনি ছটপট করছেন সমুদ্রের পাড়ে, পৃথিবীকে ধরিত্রীকে রক্ষা করার জন্যে। তখন মা স্বয়ং বলছে, জননী আমাকে রক্ষা করো, মাতৃরূপে ওনাকে আবাহন করেছিলেন ভোলানাথ। তখন ওই সেই বাবা মা ছুটে এলেন মানে সন্তানের জন্যে। যেমন সন্তানকে মায়েরা যেমন ছুটে এসে কোলে তুলে নেয়, তখন বাবাকেও উনি সন্তান রূপে তুলে দিলেন কোলে, নিজের স্তন ওনাকে দিলেন এবং সেই স্তন খেয়ে উনি সেই জ্বালা মুক্তি পেয়েছিলেন। সেই থেকে ওনার নাম হয়েছিল নীলকণ্ঠ বাবার নাম। আর সেই থেকে তারা মায়ের সৃষ্টি এবং পরবর্তী রক্তবীজ বিনাশ কিছুতেই হচ্ছিল না, সম্ভব না হওয়ায় মা দুর্গা এবং ব্রহ্ম তেজ থেকেই মা দুর্গা চণ্ডীর ব্রহ্ম তেজ থেকেই মা আবার উৎপত্তি হয়। তখন তিনি রক্তবীজের সব পানের মাধ্যমে রক্তবীজকে ধ্বংস করেন। এই হচ্ছে মায়ের তারা রূপ, এবং তারাপীঠে বশিষ্ঠ বামদেব প্রচার করেছিলেন। এই হচ্ছে তারা মায়ের রূপ। বাবা শোনো, এই দশমহাবিদ্যার আর এক রূপ হচ্ছে ষোড়শী দেবী। ষোড়শী হলেন সৃষ্টির আদিতম মহাদেবের আরাধ্য এবং সহস্রা চক্রের অধিষ্ঠাত্রী। অষ্টসিদ্ধির দেবী হচ্ছেন মহাদেব, এবং সব সময় এনার রূপ শুভ্র শাড়ি পরিহিতা একজন এবং 16 বর্ষিণী কন্যা, মানে 16 বছরের কন্যা রূপে ওনাকে পূজিত হন। এনাকে তুষ্ট করতে সাধকরা এনার বিভিন্ন চর যেমন ডাকিনী, শাকিনী, হাকিনী ইত্যাদি সন্তুষ্ট করতে হয়, সব সাধনা করতে হয়। শোনো বাবারা, এই 14 মহাবিদ্যা দশম মহাবিদ্যার আর এক রূপ আমি ভৈরবীর সম্বন্ধে কিছু বলবো। এই ভৈরবী মায়ের তান্ত্রিক রূপ। একই রূপেই মা তন্ত্র সাধনা করেন এবং মহাদেবকেও ধ্যানে সাহায্য করেন। এনার সাধনা তান্ত্রিক গুরু ছাড়া করা সম্ভব নয়। সাধনার উত্তম সময় হলো মধ্যরাত থেকে ভোর অবধি। ভৈরবী সাধনা করতে গেলে তোমাকে নিশিরাতে করতে হবে, সারা নিশিরাত ছাড়াই ওনার সাধনা করা যায় না। ছোট করে এটা বললাম তোমাদেরকে। শোনো বাবারা, দশমহাবিদ্যার পঞ্চমে ভুবনেশ্বরীর একটা বিশেষ রূপ। মায়ের দশমহাবিদ্যার বিশ্ব চরাচরকে স্থিত, শান্ত ও চলমান করার জন্য শিব নিজেকে অর্ধাংশ দ্বারা এই ব্রহ্মাণ্ডে নির্মাণ করেন। সেই অর্ধাংশই হলো মায়ের রূপ ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী রূপে বিশ্বকে পালন করেন
এবং চলমান করেন। এই ষষ্ঠতম দশমহাবিদ্যার এক রূপ ছিন্নমাস্তা মা। মা তখন শঙ্কিনীর চোখ কিনে নিয়ে একবার মানুষ সরোবরে মা চান করতে যাচ্ছিলেন। তখন এই দুই শঙ্কিনীর চোখকিনীর প্রচণ্ড খিদে পায় এবং ওরা ক্ষুধায় কাতর হয়ে মার কাছে প্রার্থনা করে, মা আমাকে অন্য কিছু খাবার দাও। ওরা তো পিচাস, ওরা তো সাধারণ লোকের মধ্যে কোনো খাবার খেতে পারে না, ওরা তো রক্ত ছাড়া বা অশুচি নষ্ট খাবার ছাড়া ওরা গ্রহণ করতে পারে না। তখন কি করে নরমাংস এসব ওরা খায় যায়। তখন কি করলেন, মা নিজের নখ দিয়ে গলা কেটে নিজের মুন্ডুলকে ছেদন করলেন, কেটে ওদেরকে দিয়ে দুটো ধারায় বিভক্ত করে দিলেন। এই দুটো ধারায় ওরা পান করতে থাকলেন। ইরা, পিঙ্গলা আর সুষমা মা নিজের মধ্যেই গ্রহণ করলেন। সুষমা এই যে এক ধারাকে তিনটে ধারায় বিভক্ত হয়ে গেলেন। তন্ত্রমতে এর ঘটনা অনেক গভীর এবং জটিল এবং ব্যাখ্যা আছে। মা নিজের কাম ও রুচির উপরে দাঁড়িয়ে রয়েছেন। মা আসলে ত্যাগের প্রতীক, বিষয় ত্যাগের মাধ্যমে সাধনা করাটাই উচিত। এই থেকে ধরাধামের ছিন্নমাস্তা মায়ের নামে পূজিত হন। শোনো বাবারা, এই সপ্তম মহাবিদ্যার ধূমাবতী একটা রূপ। শিব পার্বতীকে নিয়ে সাধনা করার সময় মা প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে ভোলানাথের কাছে চলে যাওয়ার অনুমতি চাইলেন। ভোলানাথ নিষেধ করেন। তখন মা বাবাকে বিশাল বড় হাঁ করে গিলে নেয়। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে রইবেন হয়, সংসারে আমি অপেক্ষায় পুরুষ নেই, তুমি অপেক্ষায় নারী নেই, তাই আজ তুমি বিধবা, বিধবার বেশ ধারণ করো। তখন মায়ের সবকটি দাঁত পড়ে যায় এবং চুল সাদা হয়ে যায়। মা সাদা শাড়ি পরিধানে করেন। কাক হলো মায়ের বাহন এবং কাকই রথের ধ্বজা। তন্ত্রের স্তম্ভন, মরণ, উচ্চাটন এই তিন ক্রিয়ায় সাধক ওনার আবাহন এবং উপাসনা করে। তখন মাকে মাটির সরায় পোড়া শোল মাছ দিয়ে ভোগ দিতে হয় এবং শুধুমাত্র ক্ষতির সাধনার উদ্দেশ্যেই ওনার সাধনা করা হয়। কমলা মা হচ্ছেন অষ্টম মহাবিদ্যার এক রূপ। কমলা হলেন মা লক্ষ্মী। সিংহল প্রদেশে অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কায় একজন ধনপতি রাজা ছিলেন। মা দর্শন দিয়ে তার পূজা করতে বললেও সে পূজা না করলে মা তার সব মাল বোঝায় জাহাজ ডুবিয়ে দেন। পরে মায়ের পূজা তার মঙ্গল হয় এবং সেই সমস্ত জাহাজ সমুদ্রের নিচে বুদবুদের মধ্যে সেই ফিরে পায়। তারপরে দেবীর কমলা বা কমলা কামনীর পূজা হয়ে থাকে। কমলা কামনীর মূর্তিরও দুদিকে দুটো হাতি এবং মাঝখানে মা পদ্মের উপরে বিরাজমান করছেন। বগলা হচ্ছেন নবম মহাবিদ্যার এক রূপ। পুরাকালে একজন বাকসিদ্ধ ওষুধ ছিলেন। তিনি যা বলতেন তাই বাস্তবিক হতো। তখন দেবতারা মা দুর্গার কাছে যান। তার তেজেই দেবী বগলার জন্ম। দেবী সেই ওষুধকে জিহ্বা বাম হাতে টেনে ধরে ডান হাতে তার মস্তকে গদার প্রহার করেন। সাথে সাথে অসুরটির মৃত্যু হয় এবং তন্ত্রমতে বশীকরণের বা শত্রুকে শান্ত করার জন্য মা বগলার আরাধনা করা হয়। এই মা বগলা হচ্ছে অসুর বিনাশী এবং মা বগলার পুজো করলে সমস্ত শত্রুরা দমন থাকে। বাবা শোন, মাতঙ্গী দশমহাবিদ্যার এক মহারূপ। এই তন্ত্রে মা সরস্বতী আরেক রূপ দেবী মাতঙ্গী। সেই জন্য মাকে নীল সরস্বতী রূপে বলা হয়। মা ব্রহ্মজ্ঞানের দেবী, তাই সমস্ত অস্পৃশ্য অসুচি বস্তুই মায়ের জ্ঞানের আলোকে সূচি হয়। একবার মহাদেব ও মা পার্বতী মানস সরোবরে স্নান করতে গেলে মহাদেব জানান যে অসুচিভাবে তারা সাধনা করবেন। তখন অসুচি বস্ত্র পরিধান করে, অসুচি ভোগ গ্রহণ করে তারা সাধনা করেন। মায়ের এই অসুচি রূপী মাতঙ্গী নামে পরিচিত। এরা এর সাধনা করলে সাধকের 30 দিনের মধ্যে মৃত্যু হয় এবং সাধক মুক্তিলাভ করেন। ডাকে যোগিনী তথা নিম্ন তন্ত্রের জীবের এরা সাধনা করেন। আর নীল সরস্বতী এইটা একটা অনেক ব্যাপারে নীল সরস্বতী কবচ ছেলেরা পড়াশুনো না করলে তখন নীল সরস্বতী কবচ আমরা তান্ত্রিকরা দিয়ে থাকি। পড়াশুনো, চাকরি বাকরি এবং উন্নতির জন্যে এটা নীল সরস্বতী কবচ খুব ভালো কাজ হয়। বাহ, খুব সুন্দর। আচ্ছা বাবা, আমি শুনেছি আপনি কামাখ্যায় গিয়ে 5 বছর ধরে সাধনা করেছেন। তো দশমহাবিদ্যার কিভাবে সাধনা করেছেন মায়ের একটু যদি বলেন। শোনো বাবা, সব বাবাদের পক্ষে আমি বলছি, এই কামাখ্যায়
বসে আমি 5 বছর গুরুর সঙ্গে, যেখানে সাধারণ লোকে প্রবেশ করতে পারে না, নানা বাবারা সব থাকেন, উলঙ্গ বাবারা সব থাকেন, এখানে আমাকে উলঙ্গ হয়ে সাধনা করতে দশ মহাবিদ্যা একমাত্র কামাখ্যাই সম্ভব, যেখানে দশ মহাবিদ্যার মায়ের 10টা রূপই বিরাজিতা। এবং মহেশ্বরী থেকে, বগলা থেকে, চিন্নমনা থেকে যত মায়ের রূপ পাবে কুমারী, সমস্ত মায়ের একমাত্র কামাখ্যায় এরা জনিপীঠ। সব তীর্থ, যত তীর্থ আছে তার মধ্যে তন্ত্র শক্তির যদি পীঠ থাকে একমাত্র কামাখ্যায়। এই কামাখ্যা নিয়ে অনেকের অনেক গর্ব আছে, এই অনেকেই জানে না সঠিক বিষয়। কামাখ্যায় একমাত্র তন্ত্র সাধক ছাড়া কামাখ্যার ইতিহাস বলতে জানতে পারবে না। এবং ওখানে বসে যে আমি সাধনা করেছি, সব সাধনা মরার মাথার উপরে সাধনা। এই সব সাধনার একটা তোমাদের গল্প বলি। এই সব সাধনা করতে গেলে সাধক হতে হবে এবং পুরোপুরি শক্তি জাগ্রত করতে হবে। এই সাধনা করতে গেলে কী করতে হবে? তোমাকে এই যে মরার মাথা, যাত্রার মাথা নিলে হবে না, চণ্ডাল, এই চণ্ডালের মাথা চাই ভৈরব বা কুমারী মেয়ে, কোনো ডোমের মাথা, এইগুলো সাধকই জোগাড় করতে হয়, গুরুদেব এগুলো শিক্ষা দেন। এই সাধনা করতে গেলে তোমাকে কি করতে হবে? একটা পাত্রের মধ্যে তোমাকে মটর কড়াই এবং আদা কুচনো এবং কারণ বাড়ি এগুলো রাখতে হবে। এই কারণ বাড়িটা কি, অনেকে সাধকরা কারণ বাড়ি বলে, বাংলায় এটাকে মদ। এই কারণ বাড়িটা রাখতে হয়, যেমন অনেকে আমরা করে দিই যেটা, একটা তামার পাত্রে মটর কড়াই ভেজানো এবং আদা কুচি আর তার সঙ্গে ডাবের জল, এটা দিয়ে আমরা কারণ বাড়ি করে নিই। এটাকে মহাকারণ বলা হয়। এই কারণটা যখন মরার মাথাকে আমরা বীজ মন্ত্র করে উৎসর্গ করি এবং মরার মাথা তখন জাগৃত হয় এবং তিনি তখন নড়াচড়া ফুলে ওঠে, তখন তার মুখে আমরা দিই এবং তার সঙ্গে আমরা কথা বলি। এইটা হচ্ছে মরার মাথার সাধনা। আর সব সাধনা কামাখ্যায় বসে গুপ্ত জায়গায় আমরা খুব অনেক সাধনা গুরু আমাদের ধরে পড়েছেন। স্বামী তৎপরানন্দ, উনি মহাগুরু আমাদেরকে করেছেন এই গুপ্ত জায়গায় নিয়ে গিয়ে। উমানন্দ ভৈরব বসে, যেখানে সবাই যেতে পারে না, কুমারী, কুমারী মায়ের মন্দির আছে, ওখানে পুকুর আছে, ওখানে হয় বলি আমরা জান্ত করতে হয় আমাদেরকে। সব সাধনা করে ওই ঘুঘু পাখিকে রক্ত ছিঁড়ে মুখে দিয়ে এবং সব সাধনা করে যখন মরা জাগে, 4টে হাতে 4টে পায়ে আমরা খুঁটি পুঁটি বেঁধে নিই, মেয়ে নিয়ে তার উপরে ঘি মাখিয়ে তার উপরে আমাদের কুশের আসন করে বসতে হয়। বসে আমাদের সব সাধনা করতে হয়। তার মুখেও যখন জেগে ওঠে আগে ঘুঘু পাখি রক্ত দিয়ে আমাদেরকে জাগাতে হয়। তারপরে জাগানোর পরে ওর মুখে মদ এবং ওই কারণ বাড়ি দিতে হয়। এটাকে দিয়ে ওরা আমাদের সঙ্গে উঠে বসে এবং কথা বলে এবং আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে সাধন মার্গের কথা হয়, যেটা বিচাসিনী সাধনা বলি। এটা সবার দ্বারা সম্ভব না, একমাত্র তন্ত্র সাধক, সিদ্ধ সাধক ছাড়া এসব করা সম্ভব না। সবাইকে বলবে এগুলো সাধারণ লোকের জন্য যেমন না যায়, শুধু সাধকের জন্যই এটা শুধু। শোনো বাবা, আরেকটা কথা হচ্ছে, তোমাকে যখন সধবা এই দেখবে মারা গেলে, এই সধবা কি হয়, আমরা সধবা শাঁখা, পলা, নোয়া আর সিঁদুরটা আমরা তুলে আনি, এনে আমরা গুপ্ত জায়গায় বসে এই সাধনা করতে হয়। তখন উনি হাত বাড়ান এবং হাত বাড়ালে আমরা তখন যা বলি তখন ওই পিচাস তখন সেটা করে দেয় আমাদেরকে। এটা গুপ্ত, এটা আমরা সবাইকে বলতে চাই না, এটা গুপ্ত বিদ্যা। এই যে কার্তিক মাসের অমাবস্যা শ্মশানে বসে এটা করতে হয় বা নিরিবিলি জায়গায় নিজেকে সেই শক্তি রাখতে হয়। এই শক্তি যেমন সদ্গুরু, এবং গুরু ছাড়া এই কাজ কোনো মতেই সম্ভব না। এটা সদ্গুরুর কাছে আসতে হয়। সদ্গুরু ছাড়া ঘরে বসে এগুলো করা যায় না, এগুলো কোনো জঙ্গল বাঁধানো হয় না। এগুলো করতে গেলে নিরিবিলি নির্জন জায়গা, সেটা হচ্ছে একমাত্র কামাখ্যা। এই কামাখ্যা ছাড়া সবাই বলবে অমুক জায়গা তমুক জায়গা। এই যে যা কিছু আমি করি মানুষের মঙ্গলের জন্য, সমস্ত কামাখ্যার বিদ্যার উপরে আমি করি। আসাম থেকে আমি এলাম, তখন এসে আমি বলবো বাবা তুই এখন মানুষের মঙ্গলের জন্য তুই কিছু কর, যাতে করে মানুষের মঙ্গল হয়। এই গুরুর আদেশেই আমি এখন চলছি। আমি কামাখ্যায় বসে যা শিখেছি, স্তম্ভন, বশীকরণ, উচ্চাটন, সমস্ত বিদ্যা কামাখ্যা ছাড়া এই বিদ্যা সম্ভব না। আমি এখানে গুরুর আদেশে আমাকে ভক্তরা নিয়ে এসছেন এবং আমি এখানে গীতাঞ্জলি আবাসনে আমি আছি। বাবারা তোমরাও আসো, তোমাদের সমস্ত সমস্যা, এখানে ব্যথা, গ্যাস, অম্বল থেকে অশ্ব থেকে যে কোনো রোগের ওষুধ আমি দিই এবং এটা দৈব ওষুধ, এর কোনো সাইড এফেক্ট নেই এবং সমস্ত আমার প্রচুর শিষ্য ভক্তরা এই ওষুধে খুব ভালো আছেন এবং আমিও চাই বাবা তোমরাও আসো, এখানে এসে উপকার পাবে।
আমি বলবো না, আমার মুখে নিজের মুখে উপকারের কথা সব ভক্তদের মুখেই শুনতে পাবে। আমি কি উপকার করি না করি, আমার নিজের গুণ নিজে তো বাড়াতে পারি না। নিজে আমি সাধক, আমি ভগবান, আমি গুরু, এই কথা আমি কাউকেই বলি না। আমি বলি বাবা তোমাদের মতন আমি একজন, আমার কাছে আসো, আমি যে সাধনায় আমার গুরু দিয়েছেন সেই দিয়ে আমি প্রতিটি মানুষের মঙ্গল করতে চাই। এই মঙ্গলের মাধ্যমে প্রতি অমাবস্যায় আমি যজ্ঞ করি ভক্তদের জন্য শান্তি হোম। এই হোমটাকে তোমরা আসো, এই হোমটা করো, প্রতি অমাবস্যায় আমি হোম করি মানুষের মঙ্গলের জন্য। অনেক ধন্যবাদ গুরুদেব। আজকে আমরা অনেক গুপ্ত জ্ঞান আপনার জন্য জানতে পারলাম এবং পরবর্তী সপ্তাহে আমরা আবার আসবো আপনার কাছে। আপনি নিশ্চয়ই আমাদেরকে আরও নতুন নতুন কথা, নতুন নতুন তন্ত্রের কথা, নতুন নতুন জ্ঞানের পথ দেখাবেন। হ্যাঁ, আর ভক্ত শিষ্যদেরকে বলি এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদেরকেই ব্যবস্থা করতে হবে, যাতে আমরা আরও মানুষের সমস্যার সমাধান করতে পারি এবং আরও মানুষকে আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারি। অসংখ্য ধন্যবাদ। মা